ভাইয়া দেখছেন আমি কি লেগে যে বাড়িতে যাইতেছিলাম এই জায়গায় মনে করেন মানুষ রাখতে রাখতে পাগলও বানাইলে মানে এরা বেশি একটা ভিডিওর ফার্স্টে সবাই একটা ভয়েস শুনছেন, তো এটা পুরো ভিডিওর লাস্টে থাকবে, সবাই সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল হাসান জসিম আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আশা করি সবাই পুরো ভিডিওটার সাথে থাকবেন। ভিডিওটা যদি একটু লংও হয়, সবাই আশা করি সাথেই থাকবেন, কারণ এটা সকল প্রবাসী ভাই বোনদের খুবই উপকারে আসবে। কারণ এটা আমাদের যারা মা বোন আছেন তাদেরকে নিয়ে করা এই ভিডিও আজকে, যেটাতে আপনার অনেক কিছু উঠে আসবে। তাই আপনাকে বলবো, আপনি যদি আমার ইউটিউবে দেখে থাকেন অবশ্যই শেয়ার করবেন এই ভিডিওটা। আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলবো, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। অনেক প্রবাসী ভাই বোনদের উপকারে আসবে, বেশি করে বোনদের যেন পৌঁছায়, প্রত্যেকটা বোনের কাছে যেন পৌঁছায় এবং আমাদের সরকারের কাছে যেন ভিডিওটা পৌঁছায়। এরকম ভাবে আপনারা শেয়ার করবেন যাতে আমাদের বোনগুলা বেঁচে যায়। ঠিক আছে, তাদের আর্তনাদ আমাদের ভিডিওর লাস্টে আপনারা শুনতে পারবেন যে একটা প্রবাসে কি সমস্যায় থাকে তা ওনারা। বিষয়টা হচ্ছে, আমরা যারা সৌদি আরবে আসি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আসার আগে অনেকবার চিন্তা করে আসেন, আপনি কার মাধ্যমে আসতেছেন, কিসের মাধ্যমে আসতেছেন। বিশেষ করে মহিলারা যারা আসেন, পুরুষরা তো এই সৌদি আরবে বিপদে আছেই, আর আমরা মা বোনরা হুটহাট চলে আসতেছি এই জনের কথা, এই দালালের খপ্পর ওই দালালের খপ্পরে ফ্রিতে অনেক সিস্টেমে কি চলে আসতেছি। আসলে ভবিষ্যৎ আমাদের জন্য অন্ধকার। এই ভিডিওর মধ্যে দিয়ে আপনারা এটা বুঝতে পারবেন। আমরা বলি যে সফর জেল অতি সহজ, অতি কি সহজ। আপনারা এটা কঠিন করে তোলাতে আপনারা কি অনেক কষ্টের শিকার হন, অনেক কষ্টের শিকার হন। তা প্রতারক চক্রের হাতে টাকা পয়সা তুলে দিচ্ছেন, তারপরে কি হচ্ছে, আপনি জেলে পয়সা মরতে হইতেছে, আপনি বেরোতে পারতেছেন না। ঠিক আছে, আমরা বলি যে সফর জেল এখন খুব সহজ, এবং আমাদের দূতাবাস এটাতে মানে অনেকটাই অগ্রগতিকার দিয়ে ওনারা কাজ করে। তো আপনারা যদি ভয়ে কোনো জায়গায় না যান, ওনাদের কাছে তথ্য না পৌঁছান, তাহলে তো আপনারা কষ্ট করবেন, এটা স্বাভাবিক। আর দূতাবাসের কাছে আমাদের বিনীতভাবে রিকোয়েস্ট থাকবে যে আপনারা অন্তত জাস্টিফাই করে যারা আমাদের মা বোন আছে তাদের খেয়াল রাখবেন। অনেকে জেলের ভিতরে অনেক কষ্টে আছে, অনেকে অনেকভাবে নির্যাতিত হচ্ছে। তো আমাদের সরকারের কাছে একটাই চাওয়া, আমাদের বোন হোক আর ভাই হোক, সবাইকে যেন প্রবাস থেকে সহি সালামতে নেওয়ার একটা ব্যবস্থা করা হয়। কারণ আমরা প্রত্যেকটা ভিডিওতে আপনাকে বলি যে এক্সিট করার একটা সিস্টেম আছে, সিস্টেমের বাইরে আপনি এক্সিট করতে যাবেন মহা সমস্যায় পড়ে যাবেন। ঠিক আছে, তো যারা যারা এক্সিট নিয়ে প্রতারিত হয়েছেন কমেন্ট বক্সে জানাবেন। আর মা বোনদেরকে অবশ্যই বলবো যে আপনারা যার তার কথা শুনে টাকা পয়সা তুলে দিবেন না, টাকা পয়সা তুলে দিবেন না। কারণ এটার একটা সিস্টেম আছে, সিস্টেম ছাড়া আপনি এক্সিট নিতে পারবেন না, সফর জাল করতে পারবেন না। ঠিক আছে, আর বিদেশে আসার আগে অবশ্যই ভালো এজেন্সি, ভালো মাধ্যম, ভালো কফিল দেখে তারপরে আপনি আসেন, ভালো কোম্পানি দেখে আসেন। আপনি যদি ট্রেডের আন্ডারে থাকেন তাহলে ট্রেড বুঝা তারপরে ওই কোম্পানি আসলে কি জাস্টিফাই আছে কিনা ওইগুলো খোঁজার খোঁজ নেন, না নিয়ে আপনি চলে আসেন না হুট করে। কারণ এই দেশে এমনিতেই মানে এখন যে অবস্থা হয়েছে, এখন বাংলাদেশের মতো ছিনতাই, ডাকাতি, অপহরণ মানে অহরহ বেড়ে গেছে। হয়তো এরকমও হইতে পারে 2008 সালের মতো সৌদি আরব আবার ব্যান করে দিতে পারে বাঙালিদের জন্য। এত ভয়ানক হয়েছে সৌদি আরব। অতএব আসার আগে 1000 বার চিন্তা করেন। তো আশা করি ভিডিওটা সবাই দেখবেন, ভিডিওটা সবচাইতে বেশি শেয়ার করবেন। যে বোনগুলো এখনো ওই আটকা আছে জেলে, ওনারা যেন আসতে পারে। আপনারা একটা শেয়ারের মাধ্যমে যেন সরকার পর্যন্ত পৌঁছায়, আমাদের দূতাবাস পর্যন্ত পৌঁছায়, ওনারা যেন এটার একটা ভালো সলিউশন নিয়ে আসতে পারে এবং ওই মা বোন গুলা যেন বাড়িতে চলে যেতে পারে। ওনার পদক্ষেপে অনেক মা বোন আছেন যারা হুটহাট করে ধরা খাই বলছে। এখন তাদের আসে এই দেশে কোনো কিছু মানে কফিল নাই, তাদের কোনো মালিক নাই, কোম্পানি নাই, কারা তাদের সহযোগিতা করবে? একমাত্র দূতাবাস তাদের সাহায্য সহযোগিতা করতে পারে। তো এই জন্যই বলি যে আপনারা করার আগে, এক্সিট করার আগে, সফরজাল করার আগে কার মাধ্যমে করবেন এটা ভালোভাবে জেনে বুঝে তারপরে করেন। আর যারা সৌদি আরবে ঢুকেন অবশ্যই বলি যে আপনারা ভালোভাবে জেনে বুঝে তারপরে ঢুকেন। তো ভিডিওটা একটু লং হলো, সবাই সাথেই থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন, দয়া করে শেয়ার করবেন। ফেসবুক থেকে থাকলে প্রোফাইলটা অ্যাড করে শেয়ার করে দিবেন। ঠিক আছে, তো পরের ভিডিওগুলাই আপনারা পরের দেশে থাকবে, আপনারা
দেখুন যে সৌদি আরবের অবস্থা কতটা ভয়ানক। আর আমাদের দূতাবাসের কাছে করজোর মিনতি থাকবে যেন ওনারা এটার সঠিক পদক্ষেপ নেয়। তো সবাই ভালো থাকবেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আপনি আমার একটু সাহায্য করেন। মানে হয়তো দেশে যাওয়ার লেগে নাইলে মানে বৈধভাবে যাতে বাড়ি 6 মাস কাজ করতারি, কাজ করলে আবার পরে দেশে যাইতে পারবো কিনা ওইটা একটু আমার মানে একটু পরামর্শ দেন ভাই। কোনো সমস্যা নাই ভাই, আমি একটু অসুস্থ, এর লেগে আমি অসুস্থ দিকে ম্যাডামের কইছি যে ম্যাডাম আমার ডাক্তারের কাছে নিয়ে যান, নিয়েও গেছে। ওষুধ কিনা দিয়ে মনে করেন আমারে অফিসে পাঠাই দিছে, আমার বয়স বেশি, এই বেশি সেই বেশি, রাখতো না, অসুস্থ মানুষ। আবার অফিসেও কয়ে দিছে রাখতে চাইছি তোর মাইয়া থায় না, তাইলে অফিসে গেলে মনে করেন আমার মায়ের দৌড় করতো। এর লিগে আমি ডরে পলাইছিলাম, পলায় 20 দিন একজনের বাসায় থাইকা এই যে এই জায়গায় ধরা দিছি। পাগল মহিলা পাগল হয়ে গেছে, ওই ছাদের উপরেও না মানে অনেক কিনারে যে লাভ দিতে চাইতেছে না, সবাই মিললে ওই জায়গায় করতেছে, দিতেছে নিচে, ওই ধরার কোনো মানে ব্যবস্থাই নাই ওই মহিলার, এরকম অবস্থা। সবাই নিয়ে ওই যে কার্পেট মার্পেট দিতেছে। ভাইয়া দেখছেন আমি কি কে লেগে বাড়িতে চাইতেছিলাম, এই জায়গায় মনে করেন মানুষ রাখতে রাখতে পাগলও বানাইলে, মানে এরা বেশি একটা গুরুত্ব দেয়, নাইলে বুঝছে ভাই বাড়ি যাই, মনে করেন সবাই চিকরা বাকরা করতেছে ভাই, অনেক অনেক টেনশনে আছি, রোগী হয়ে যেতেছে খালি এগুলো দেখতে দেখতে, মানে এরা করে না। একজন থাকতে থাকতে কয় বছর ধরে আছে, পাগল হয়ে গেছে, এখন গেছে সুইটটা গেছে মরতে। ওরা জেলে আছে, এই আছে সে আছে, গ্রামে গেলে একটা বদনাম হয়ে যাইবো, এর লেগে কেউই চাইতেছে না। আমিও তখন আপনার কথা শুনে বুঝতেছি ভাই। এখন কি আপনি আমার নাম্বার আর এই যে পাসপোর্টের ফটোকপি এটা কি দূতাবাসে দিয়ে আমার কইবেন যে ভাই আমার এই যে অনেক মানে সমস্যা জানেন না, একটু অসুস্থ, মানে এক সাইডে আমার পুরাই অসুস্থ, মানে অবশ হয়ে যায়। এখন যদি আমি দেশে যাই ভালো করে চিকিৎসা করতাম, কিংবা বাইরে কি জানি না ভাই, আমার একটু সাহায্য করেন। দেশে যাওয়ার মানে কেউ কইতাছে যে তোর মালিক অনেক দূরে, 2 দিনের রাস্তা, জীবন আইতো না, যদি বছরে নাকি আমার দেশে পাঠাইতো না, তাহলে আমি এই জায়গায় কি করতাম ভাই, আপনি আমার একটু সাহায্য করেন। সারা জীবন না আপনার লিগে দোয়া করবো, নামাজ পড়ে, আপনি আমার একটু সাহায্য করেন। সবারই কি কথা ভাই, মানে আমি কি করবো ভাই, আপনি আমার লেগে কিছু করেন। হ্যাঁ